এই তোতাটা ছিল মৃত্যুর দেবতা। সে একবার ডানা ঝাপটাতেই বুড়ি মহিলাটা নিঃশব্দে মারা গেল। তারপর সেই তোতা এক তরুণীর কাছে এলো এবং ডানা মেলে দিল। মেয়েটি ভয় পেয়ে হাঁপাতে লাগলো। মনোযোগ সরাতে সে একটা রসিকতা বলল। অবাক করার মতো ব্যাপার, তোতাটা সত্যিই হাসলো। তারপর ধীরে ধীরে তার শরীর ছোট হতে লাগলো। মেয়েটি তাকে হাতে তুলে নিল এবং বাড়ি নিয়ে গেল। দয়ালু মেয়েটি তাকে স্নান করাল, কিন্তু স্নান শেষ হতেই তোতাটা আবার বড় হয়ে গেল আর তার ডানাগুলো ঝলমল করে উঠল। তোতাটা মেয়েটির কাঁধে বসে বলল, ধন্যবাদ, আমি তোমাকে তোমার মায়ের সঙ্গে শেষবারের মতো দেখা করাবো। রাতে যখন মা বাড়ি ফিরল, তোতাটা উড়ে গিয়ে তার সামনে হাজির হলো। মেয়ের মা তাকে দেখে ভয় পেয়ে গেলেন। তোতা বাইরে দাঁড়িয়েছিল যাতে মা মেয়ে শেষ দেখা করতে পারে, কিন্তু হঠাৎই ঘটল এক অদ্ভুত ঘটনা। মা পিছন থেকে তোতার উপর আক্রমণ করলো। সে তোতার গায়ে মদ ঢেলে আগুন লাগিয়ে দিল। মা যখন তোতাকে কবর দিতে যাচ্ছিল, তখনই তোতা আবার বেঁচে উঠল। সে বলল, আমাকে মরতে হবে। রেগে গিয়ে মা তোতাটাকে নিজের মুখে গিলে ফেলল। সেই মুহূর্ত থেকেই মৃত্যু পৃথিবী থেকে হারিয়ে গেল। রোগীরা কষ্ট পেতে লাগলো, কিন্তু মরতে পারল না। আহত পাখিরা ব্যথায় ছটপট করছিল আর মেয়ের মা বমি বমি ভাব অনুভব করতে লাগলো। এটা দেখে মেয়েটি বুঝলো তার মা মৃত্যুকে গিলে ফেলেছে। মেয়ে মাকে জিজ্ঞাসা করলো কেন এমন করলো। তর্কের মাঝেই মায়ের শরীর বড় হতে শুরু করলো। তার মাথা ছাদের সঙ্গে ঠেকে গেল। মেয়েটি ভয় পেয়ে গেল, শান্ত করার চেষ্টা করলো। তখনই মায়ের শরীর আবার ছোট হয়ে গেল। এখন বোঝা গেল মা মৃত্যুর শক্তি অর্জন করেছে। সে নিজেই নতুন মৃত্যু হয়ে গেছে। তারপর মা মেয়েকে পিঠে তুলে জঙ্গলে নিয়ে গেল। সেখানে এক অসহায় ভিখারি কষ্টে ছটপট করছিল। মা হাত নাড়লেন আর মুহূর্তেই তার যন্ত্রণা শেষ হয়ে গেল। এরপর একে একে সব দুঃখী অসুস্থ মানুষকে শান্তি দিলেন, কিন্তু নিজের মেয়েকে মৃত্যুর মুক্তি দিতে তিনি পারেননি। সময় কেটে গেল। মেয়েটি অসহ্য যন্ত্রণায় কাতরাতে লাগলো। শেষে মা বুঝলেন তার দায়িত্ব সম্পূর্ণ নয় যতক্ষণ না সে নিজের মেয়েকেও মুক্ত